ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি 3টি ডেডলি ইমার্জেন্সি ইসিজি নিয়ে কথা বলবো। 1 নম্বর ইসিজি এসটি ইলিভেশন। এই এসটি ইলিভেশনের সাথে টি ইনভার্সন এবং কি ওয়েভ পাওয়া যাবে। ইমিডিয়েট লোডিং দিব। ইকোস্প্রিন সাথে ক্লোপিডোগ্রল, অ্যাটোভাস্টিটিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, এনোক্সাপেরিন। এরপর পেশেন্টকে রিপারফিউশন করব, হয় প্রাইমারি পিসিআই অথবা থ্রোম্বোলাইসিস বাই স্ট্রেপ্টোকাইনেজ অথবা টেনেক্টাপ্লেস। 2 নম্বর ইসিজি হাইপারক্যালেমিয়া, টল, পিকড, টেন্টেড, টি ওয়েভ উইথ ব্রড কিউআরএস কমপ্লেক্স। হাইপারক্যালেমিয়া বেড়ে গেলে ভেন্টিকুলার ফিব্রিলেশন অ্যাসিস্টল হতে পারে, তাই আর্জেন্ট ট্রিটমেন্ট। ক্যালসিয়াম গ্লুকোনেট 10% 10 ml ওভার 10 মিনিট, 25% নিউট্রিডেক্স 100 ml সাথে 10 ইউনিট অ্যাক্টাপিড, নেবুলাইজেশন উইথ সালবিউটামল এবং কে অক্সালেট পাউডার। 3 নম্বর ইসিজি টরসেটস ডি পয়েন্ট, পলিমরফিক ভিটি উইথ প্রলং কিউটি ইন্টারভেল। ফার্স্টে আমরা কিউটি প্রলংগেশন করাটাকে স্টপ করব, লাইক ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়া ম্যানেজ করব এবং কিছু ড্রাগ আছে সেগুলোকে বন্ধ করব। এরপর পেশেন্টকে অ্যাসিস্ট করব। পেশেন্ট যদি আনস্টেবল থাকে ডাইরেক্ট ডিফিব্রিলেশন, আর পেশেন্ট যদি স্টেবল থাকে ম্যাগনেসিয়াম সালফেট একটা অপশন আছে।